মা তুমি কেন করলে? আমি শোনা এসো। এই যে দেখো তোমাদের দেখাচ্ছে কি হালাত তাক না করেছে ও। দেখো মুখটা ঘোরাও, এমন করে ভান করছে যেন যেন কিছু করেনি। মুখটা ঘোরাও। তুমি দুষ্টুমি করেছো শোনা। এই যে দেখো পুরো এখান থেকে নিয়ে এত। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা সবাই উঠেছি অনেকক্ষণ আগে। ইনায়া ঘুম থেকে উঠেছে, মামার সাথে খেলছে। আর আজকে আমাদের প্রথম যেটা কাজ, আমাকে বাজারে পাঠাবো। বাড়িতে কিছুই নেই, মানে কিছুই নেই। আলু, পেঁয়াজ, আদা, রসুন কোনো কিচ্ছু নেই। তো সমস্ত কিছু আনতে হবে। আর কদিন করে ওই মাছ, মাংস, ডিম, মাংস, ডিম এটা ওটা দিয়ে সবজি টবজি দিয়ে চালালাম। বা প্রচন্ড মাছ খেতে ইচ্ছা করছে, তাই জামানেরও কালকে থেকে মাছ খেতে ইচ্ছা করছে। সানিও যেহেতু মাছ খেতে পছন্দ করে, আর বাজার থেকে আজকে মাছটাই নিয়ে এসো। তো ফটাফট জামাকে বাজারে পাঠাবো, বাজারে আনবে, তারপরে অন্য কথা হবে। বাজারের ব্যাগ কোথায়? আমি চলে গেলাম। এই চিংড়িটা কত বললেন? 500, আপনি 120 টাকা দেন। এটা অরিজিনাল চাবড়া। অরিজিনাল চাবড়া? দিদি আগেরটা কাটা হয়ে গেছে? না এটা একটু কেটে দাও তো। ও কি চিংড়ি মাছের কি ওটা? ওর নাড়ি উপরে থাকে? আচ্ছা, তার মানে এর থেকে বড় চিংড়ি যেগুলো হয় সেগুলো তো তাহলে আরো বেশি থাকবে। হ্যাঁ, এটা খেলে শরীর খারাপ হয়? এই যে দেখো অবস্থা, দেখো কত নোংরা বার করছে। মাছ তো নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে কিছু সবজি নেবো, আলু পেঁয়াজ নেবো, নিয়ে বাড়ি যাবো। দাদা আলু কত? পেঁয়াজটা 2 কেজি হবে বাবু। পটল একটু দাও, লঙ্কা তো ভালো অবস্থা নেই। আজকে বাজারে এত গরম, বাজার করতে করতে পুরো স্নান হয়ে গেছি আমি। তো বাজার সব করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা জিনিস মনে পড়েছে, সাথী খুব এই কদিন লিচু খাবে করছিল। তো এখন যাবো বাজারে, এমনি লিচু দেখছি কমে গেছে, তো এক জায়গা থেকে লিচু নেবো, নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। এটা কত গো? এটা দেখি একটু দিন। 80 টাকা কিলো, 80 টাকা কিলো। মিষ্টি মিষ্টি 8 টাকা দাম হয়েছে, 100 টাকা, মানে 8 টাকা কথা আছে নাকি? পাকা দামে বল। এখন আমার তো শুনছি কালার করা হচ্ছে। হ্যাঁ, এটা কি অরিজিনাল? অরিজিনাল কালার নেই, এরকম কালার কালার মনে হচ্ছে। আমারটা কোথায় রাখলে গো? এটা ভালো মিষ্টি দিয়ে দাও। কত দেন? 1 কেজি দাও। 90 টাকা নেবো। 96 6 টাকা ডিসকাউন্ট। কিন্তু ওটা ভালো হবে তো? ওটা ভালো, ঠিক আছে দিয়ে দাও। একটু ডাল ভেঙে দাও না যদি অসুবিধা হয়। নিজের কি অবস্থা করে ফিরেছো? পুরো স্কিন মানে পুড়ে গেছে মনে হচ্ছে। প্রচন্ড গরম, বিশ্বাস করো। এই যে হচ্ছে আজকের বাজার, এই বাজারগুলো করতে সময় লাগবে না? আমি তাই জন্যই বলি জামান, আজকের মতো নিয়ে এসো, আজকের মতো নিয়ে এসো। না এই নিয়ে এলাম, আবার সেই 10 দিন পর। যাও বাজারগুলো নামাও তাড়াতাড়ি, এখনো ডিক্কির মধ্যেও আছে। মানে তুমি যে রোদে ঘেমে এত কিছু এনেছো, ও লিচুগুলো কি সুন্দর লাল পুরো টস টস করছে গো। হেভি আর বড়। তোমাদের এলাকার লিচু, তাই? মুর্শিদাবাদের লিচু এনেছো, মানে এটাকে আমি মানে কি বলে না, ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটা গরম আর এই রোদে বাজার করাটা সত্যি খুবই কষ্টের কাজ। কোথায় যাচ্ছে? এখন ডিক্কির মধ্যে আছে। আমার পুরো মনে হচ্ছে মুখ ফুক ঝলসে গেছে একদম। এটা কি মাছ? হ্যাঁ, একটাতে মাছ আছে। না এগুলো ধরো। এই সবজি আজকে সব বাইরে, আলু ফালু বাইরে ঢালো, বুঝলে? হ্যাঁ, সুবিধা হবে। পেঁয়াজ নিচ্ছে ও এর ভিতরে, ব্যাগের ভিতরে। তাই বলে আমি ভাবছি কি হলো, সবই তো নিলাম। পেঁয়াজ, আলু, আদা, রসুন যা যা নিতে বলেছিল আরো বেশি নিয়েছি। সবজিগুলো আমি নামিয়ে নেবো, মাছ টাছ গুলো ধোবো। তার আগে ও যখন গেছিল তার মাঝে আমি অনেকগুলো কাজ করেছি। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে আমার। ইনার আপেল সেদ্ধ বসিয়েছিলাম, আপেল সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টের জন্য গতকালের ব্লগে তোমরা দেখিয়েছিলেন ছোলা ভিজিয়েছিলাম, এই যে এটাকে সেদ্ধ করে ভাজা করে নিয়েছি। আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে। ইনার খিচুড়ি হবে, তার জন্য কুমড়ো আলুটা কেটে রেখেছি। খিচুড়িটা ওর বসিয়ে দেবো। ঘুম থেকে যেহেতু উঠেছে, আপেল সেদ্ধ খাওয়াবো, তারপরে স্নান করে ওকে খিচুড়ি খাওয়াবো। আর এদিকে তো আপা সবজি বলতে আজকে আলু আর পেঁয়াজি কাটতে বলেছিলাম। আজকে খুব ইচ্ছা হচ্ছিল এই বাটা মাছ ভাজা করে বা যে কোনো একটা মাছ ভাজা করে সর্ষে দিয়ে আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করবো টমেটো দিয়ে।
তো যেমন তো সবই নিয়ে এসছে আজকে সরঞ্জাম, সেটাই করবো ভাবছি। চলো আগে মাছটা ঢেলে নিই, তারপরে সবজি পরে করছি, তার আগে ব্রেকফাস্ট করবো। যেমন বললো মাছটা আগে নামিয়ে নাও, হ্যাঁ না হলে নষ্ট হয়ে যেতে পারে, গরম পড়ছে না প্রচুর। কালকে ভাবলাম যে মনে হয় বৃষ্টিতে এলো বলে। ও ওয়াও, পটল এনেছো যেমন? হ্যাঁ পটল আজকে বাজারের সব থেকে 1 নম্বর পটল এনেছি আমি, মাছানি পটল বলে যেটা, ওটা জানি না আমাকে বুঝিয়েছে কিনা, কিন্তু জালি জালি ছোট ছোট পটল সুন্দর। চিংড়ি মাছের একটা অদ্ভুত জিনিস দেখলাম, এই পিছন দিক দিয়ে নোংরা বার করতে দেখলাম আজকে। হ্যাঁ ও ওয়াও, বাটা মাছ। এটাই তো, এটাই চাইছিলে তো? বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে ওটাই করবো আজকে। দেখো মনে হচ্ছে মাছটা ভালোই হবে। এ বাবারে, লোহা ভাঙা, কড়া ভাঙা, টিন ভাঙা, দেখো ঘুম থেকে উঠে গেছে ইনায়া। সবাইকে একটু বলে দাও গুড মর্নিং, বলে দাও তো। উলি বাবলি বলো, বলো গুড মর্নিং বলো সবাইকে। উলি বাবলি, উলি বাবলি, উলি বাবলি, সবাইকে একটু বলে দিয়েছো? দেখো কাণ্ড দেখো কি দেখছে এখানে। দেখো সকালবেলায় সানি এখানে খাচ্ছে পান্তা, ও মনে হচ্ছে পান্তাই খাবে, পান্তা খাবে। এক্স্যাক্টলি, তুমি ধরতে পেরেছো, এটাই ভালো লাগলো। ও এখন মামার প্লেটে বসে, মামার ওকে বসে দাও তো, ওখানে বসে দাও, বসে দাও, বসে দাও, পান্তা খা, পান্তা খা তো দেখি, সরাসরি ওর হাত দিয়ে দেবে, খাও পান্তা খাও। তীরের মতো ওর হাত পুরো একদম লঙ্কা আর পেঁয়াজের ঝাল আছে। ওটা খেলে এদিক দিয়ে যেখান দিয়ে যাবে সেখান দিয়ে জ্বালা করতে করতে যাবে। আর এই যে দেখো, এটা হচ্ছে কালকে সানি যখন এসেছিল তখন এটা নিয়ে এসেছিল জাম। সানি খেয়ে দিয়ে জাম মাখা বিক্রি করে, জাম মাখা কিন্তু খুব টেস্ট, দারুণ লাগে খেতে জাম মাখা। খাবে হামলা নেবে, জাম খাবে তুমি তো, এটাও জীবনের প্রথম খাবে। না জাম দেওয়া, সত্যি তাই, জাম দেওয়া যাবে না। হ্যাঁ অ্যাডজাস্ট করতে পারিনি কালকে, খুব অসুবিধা হয়েছিল, তাই না আম জাম এখন এই বছর কিছুই দেওয়া যাবে না, নেক্সট ডে খাবে ইনশাআল্লাহ। এই যে এইখানটাতে আজকে সকালের খাওয়ার দাওয়া রেডি করে নিয়েছি, আজকে একদম দেশি খাবার। এখানটাতে রয়েছে ছোলা ভাজা, শসা, পেঁয়াজ, আর যেটা সেটা হচ্ছে মুড়ি, আর সানি খাচ্ছে ওইদিকে পান্তা। এটা দিয়ে আজকে আমাদের সকালবেলা সুন্দর সুন্দর ব্রেকফাস্ট হবে। আমার আর জামানেরটা এক প্লেট একটা বাটিতেই নিচ্ছি, আলাদা করে মাখাচ্ছি না, কারণ জামান একদমই মাখাতে চায় না, রোজার সময় ছাড়া। রোজার সময়টা আবার দায়িত্ব সহকারে ওই মাখায়, অন্যান্য সময় মাখাতে চায় না। একটু ওকে চামচ দিয়ে দেবো, ও খাবে, আর আমি একবার এক গাল দু গাল নিতে নিতে বাকি কাজগুলোকেও সারবো, কারণ এখন বসে মুড়ি খেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, অতটা টাইম আমার হাতে এখন নেই। টেস্টি, নিজের এলাকায় ফিরে গেছে মনে হচ্ছে, বলো। ইনায়ের এই যে খাওয়ার জন্য জল আমি এতে ফুটিয়ে রাখি। এবার ইনায়ের জন্য যে বোতলটা কিনেছিলাম, বলবো সেই বোতলটা কোথায় গেল, সেই বোতলটা অ্যাকচুয়ালি আজকাল খুব পছন্দ হয়েছিল, তো আমি আজকে দিয়ে এসেছি, আমরা এখানে আবার একটা কিনে নেবো। তো ইনায়ের জল ফুটিয়ে রেখেছি, দেখি কালকে গ্লাস এনেছি, খাই কি খাই না। মামা খাও, ওরে বাবা রে, মনে হচ্ছে গ্লাসেই খাবে। আচ্ছা গ্লাসে আচ্ছা মা, হ্যাঁ তার মানে দেখেছো এতদিন গ্লাস কেনাই উচিত ছিল, গ্লাসের জন্য খেতে পাচ্ছিল না। ও বাবালি, মা বাচ্চাদের গ্লাসে করে, ওই জন্য কে ভালো কমেন্টটা করেছিল, স্পেশালি থ্যাঙ্কস। বাচ্চাদেরকে গ্লাসে দেবে, মা খেয়ে নিল, জানো আর একটু খেয়ে না মামা। ডক্টর কতটা বলেছে পানি খেতে এই বয়সে? 200 থেকে 300 ml। আস্তে 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 এরকম কর তো মা, আস্তে 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 বাবা, মাছের ঝাঁজ লাগছে তো। খুলে দাও দরজাটা, খুলে দাও তাহলে। হয়েছে, ঠিক হয়েছে মাম্মা, এই তো ঠিক হয়ে গেছে। ইয়ে ইনায়া পানি খেতে শিখে গেছে, দেখো গ্লাসে। ছোট্ট জিভটা হবে। আবার পরে। আর যে বলেছিলে গ্লাসে জল খাওয়াতে, তাকে মেনি 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 থ্যাঙ্কস। আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, প্লিজ কিছু মনে করো না। আর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আরেকবার কমেন্ট করবে যে বাচ্চাদেরকে 6 মাস বয়স থেকে গ্লাসে জল খাওয়ানো যায়, এতে কোনো অসুবিধে নেই। তো ইনায়া সত্যি আজকে জল খেলো, যেটা ফিটারেও একদম খেতে চায় না, ফিটারেও খাচ্ছিল না, চামচেও খাচ্ছিল না। ও মা, কি দেখলে মা এতক্ষণ যে বকবক করলো, আর তুমি যে সমানে মুখের দিকে তাকিয়ে থেকে কি বুঝলে তুমি? বলে আমি অনেক কিছু বুঝেছি এখন। জামা দেখছি এখানে সবজি তো এনেছে অনেক কিছুই, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, এখানটাতে গাজর, এগুলো কি স্যালাডের জন্য সব স্যালাড, আর এখানটাতে রয়েছে পটল, যেটা দিয়ে কালকে আমি অনেকদিন ধরে যেমন করে যেমন চিংড়ি মাছ মতো একটু পটল চিংড়ি খাবো, সুন্দর করে টেস্টি করে কালকে রান্না করবো পটল চিংড়ি। বলে ঠিক আছে তাই হবে। আর তোমার থেকে আমি ভালো রান্না করতে পারি পটল চিংড়ি, আগে পারতে, এখন এরকম ভাবে অপমান করে দিলে। আমি রান্না করতে পারতাম না তখন, যেমন সব রান্নাই আমার টেস্টি লাগতো, বাট এখন ভালো লাগে না। আর এখানে আবার কালকে পাঁচমিশালি খেয়ে এত ভালো লেগেছে, কুমড়ো, পুঁই শাক, বরবটি, তাই তো এটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। আজকে আর হবে না জামান,
আজকে হচ্ছে লেট হয়ে গেছে। যেদিন বাজার হয় সেদিন অ্যাকচুয়ালি মানে রান্নাও অনেকটা লেট হয়ে যায়। আর সব থেকে আজকের টপার আলু পেঁয়াজ তো রয়েছে। এই যে লিচু খুলবো কোন দিক দিয়ে? এই লিচুগুলো তোমার জন্য, হ্যাঁ তুমি আস্তে আস্তে খাবে এগুলো। না না, এতগুলো আমি খেলে তো আমি অসুস্থ হয়ে যাবো। তাহলে আমরা আমরা তো খাবো, তুমি যেহেতু খেতে ভালোবাসো তাই বললাম। দেখি মিষ্টি কেনার টেস্ট করে করো, ভালো মিষ্টি এটা। টেস্ট করে এনেছো? দেখো আমি খেয়ে এনেছি, তাই বলছি টেস্ট করে এনেছো। টেস্টি হবে এটা, মিষ্টি খুব। লিচু আর 4 থেকে 5 দিন পাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না। লিচু জাম এইগুলো একদম মানে 10-15 দিনের ফল, তারপরে আর পাওয়া যাবে না। আর মা তো এদিকে বলছে আম খাবি আম খাবি, কবে আসবি? এরকম যাবো যাবো যাবো। দারুণ মিষ্টি। এই যে মাছটা লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি আর ভেজে নিচ্ছি। এবার মাছটা ভাজা থাক, কারণ কেউ কেউ ভাজা মাছ খাবে, যেমন বললো পুরোটাই করে নাও, 14 পিস আছে। কারণ আমি একটু ভাজা মাছ খেতে পছন্দ করি, বাটা মাছ দিয়ে গরম গরম ভাজা মাছ দিয়ে ভাত খেতে। আর বললো ভাজা মাছ রাখো, কিছুটা ঝুলে দেবে কিছুটা ভাজা রাখবে, যার যেমন খেতে ইচ্ছে হবে সেরকম খাবে। আপাতত সবগুলোই ভেজে না। এই যে চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, ভেবেছিলাম আজকেই পটল চিংড়িটা করবো, কিন্তু আজকে আর হবে না। তো এটাকে ফ্রিজে আপাতত রেখে দিয়ে তারপরে ইনার আপেল সেদ্ধ তো দেখলে হয়ে গেছে, ওটা খাইয়ে ওকে আগে স্নান করাবো, তারপরে দরকার হলে আমি রান্না করবো। ওরে বাপরে, আজকে যেন আমি হাঁপাচ্ছি না। স্নান ধান কমপ্লিট, ড্রেস কিন্তু অন্য কালারে গেঞ্জি পড়েছিল, এই কালারেরটা এখন পরালাম, ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। এবার খাইয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে খেয়ে দিয়ে, বুঝতে পেরেছো? আমার মুখের দিকে তো দেখতে হবে না। ও না না, ওখানে টিভি চলছিল যে পজ করা আছে। ছোনে বাচ্চা এটা, এটা আমার বন্ধু বাচ্চা। খিচুড়ি রেডি, সবকিছু রেডি করে আমি গেছিলাম ওকে স্নান করাতে। স্নান করে এসে খেয়ে ঘুমিয়ে পড়বে। এই যে মাম্মাম তোমার খাবার রেডি রেডি, ড্রেস পরে নিয়েছো? হ্যাঁ, এই যে লাঞ্চ লাঞ্চ লাঞ্চ, গরমা গরম লাঞ্চ। গ্লাসটা ভালো হয়েছে। ইনার গরমা গরম লাঞ্চ রেডি। এই যে ইনারকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলে আমরা একটু জাম মাখা খাবো, নইলে পারছি না, ওকে একা রেখে যাওয়াও যাচ্ছে না, আর বাইরে যা গরম ওকে নিয়ে বেরোনো যাচ্ছে না। চলো খানা খা লো, লাঞ্চ। ইনার খাওয়ানো তো কমপ্লিট, ইতিমধ্যে আপা এসে মুছে চলে গেছে, রান্নাও আমার এদিকে কমপ্লিট। দেখো মাছও দিয়ে দিয়েছি, এবার একটু বেশ ভালো করে ফুটবে। এর মধ্যে টমেটো সর্ষে বাটা দিয়েছি, মানে হয় না একদম সর্ষে বাটা দিয়ে পাতলা যেটা ঝোল, মানে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা মাখো মাখো না, আলু দিয়ে পাতলা ঝোল, দারুণ লাগে, একদিন ট্রাই করে দেখো। আর কালকে তো সানি এনেছিল জাম, জামটা খাওয়াই হয়নি, জাম খাবো লিচু খাবো, তারপরে গিয়ে স্নান করবো। সানি অলরেডি একটা প্লেট নিয়ে বসে আছে লিচু চোচা, জামের চোচা ফেলার জন্য। আর এইখানটাতে সানি আবার লিচুগুলো ফ্রিজে দিয়েছিল, ও ঠান্ডা ঠান্ডা খাবে। সুপ, কত সুপ। এই ইনায়া আসো, মা লিচু খাবে, চলে এসো, আসো আসো, লিচু পার্টি হচ্ছে, লিচু পার্টি, আসো। এই যে দেখো ওর এখন নজর হচ্ছে এই টিভির দিকে। কোকোমিলান, আসো আসো, লিচু খাবে মা, এসো এসো এসো। দেখো কেমন পাটা লাফাতে শিখেছে। আজকে পা দিয়ে সানিকে দিয়েছে। কি দিয়েছে ভাই? হ্যাঁ, অন্ধকার কেন? আরে সানি ওখানে শুয়েছিল আর ইনাই ওখানে খেলছিল, এবার সানি ওখানে হাত দিয়ে জাস্ট গার্ড করে রেখেছে আমি সরে না যাই, সানি ঘুমাচ্ছে, পা দিয়ে চোখে এমন জোরে লাথি মেরেছে পুরো অন্ধকার দেখেছে। হায় রে, বিদ্যুৎ চমকায় আলো জ্বলে এবার ঠিক করে জ্বলে উঠলো। এই মামা ওটা করেছো, মামাকে আজকে মেরেছো তুমি। এই দুষ্টু, বলো আমি মারিনি, আমার সাথে খেলেনি কেন বলো? এই দুষ্টু, এই দেখো দুষ্টু, দেখো কেমন ঘুম পেয়ে গেছে। এই সাবিয়ার ঘুম পাড়াও, খাওয়া হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, ওই দেখো শুয়ে গেছে ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গুড গার্ল, আমার গুড গার্ল, খাওয়া দাওয়া করে দেখো। এনা কিন্তু এরকম ঘুমিয়ে পড়ে একা একা। সাপি একটুখানি ধরলেই ও ঘুমাবে। এসো মামা, ঘুমিয়ে পড়ো এসো। গুড আফটারনুন এভরিওয়ান, স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা দেখো মোটামুটি একটা মানে স্তূপ পর্বত হয়ে গেছে। এই জামা কাপড়গুলো এই ঘরে গোছানোটা ইম্পসিবল ব্যাপার, এত গরম। ওই ঘরে খাওয়া দাওয়ার পরে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি সানি দুজনে ওকেও একটু হেল্প করতে বলবো, একার পক্ষে সম্ভব না। দিয়ে জামা কাপড়গুলো ফোল্ড করে জায়গা জিনিস জায়গায় তুলবো। মানে কদিন ধরে কেচে এসেছে, বেশি করে কালকে অনেকগুলো বিছানার চাদর কাচা হয়েছে, আর আজকে ইনায়ের জামা কাপড় ছিল, এগুলো আজকে একদম ভরেই গেছে। চলো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না ভাত হয়েছে, এখানটাতে রেখেছি
রেখেছি মাছ ভাজা সবার জন্য, আর এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানটাতে কালকের একটু সবজি ছিল তো সেটা গরম করে নিচ্ছি। আমরা খেয়ে দেই কিছুক্ষণ আগে উঠলাম, আর যখন আমরা খাই ওকে বিছানায় খানিকটা খেলনা দিয়ে দিই, তার সাথে হয়তো কিছু কিছু সময় টিভি চলা যায়, ম্যাক্সিমাম টাইমটা আমরা ওর সাথে কথা বলি আর ও খেলনা নিয়েই খেলা করে। এরকম ভাবে আমরা নিচে বসে খাওয়া দাওয়াটা করি, আর তাড়াতাড়ি করে আমি খেয়ে ওকে নেওয়ার চেষ্টা করি, এমনটাই করি। বাট আজকে মানে এতদিন কিছু হয়নি। মামা আমার দিকে তাকিয়ে হেসো না মা, অনেক খারাপ কাজ করেছো তুমি আজকে। সেটা আমাদেরই ভুল হয়েছে হয়তো, ওকে খেলনা দিয়ে দিয়েছি, ও খেলা করছিল, আমি খেয়াল করিনি, পুরো মুখটা এখান থেকে এতদিন পর্যন্ত কেটে ফেলেছে। এই যে সব থেকে ভালো খেলনাগুলো ওর জন্য আমি এনে দিয়েছি, এটাতে যে এরকম করবে কে জানে। এটা না মুখ, এটা সবুজটা কোথায় কোথায় ও কোথায় ফেলেছে মনে হচ্ছে, ওটা লুকিয়ে দিয়েছে, দেখো তো। এটাই মুখে দিচ্ছিল বলো, এটাই মুখে দিচ্ছিল আর পারছিল না। কোথাও আমি তো যেদিন এনেছি আমি প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমি এই করেছি। তুমি জানো না কিভাবে মুখে ঢোকাচ্ছে, ও ছোট মুখ তো, ওটা বড় বড় ঢুকছে না, এদিক দিয়ে দেখো কোথায়, এইভাবে করে। হ্যাঁ এই একটা জায়গায় আছে, লাগছে মুখে। আমার তো ওর তো ছোট বাচ্চাদের নরম। এই যে দেখো কি অবস্থাটা না করেছে মুখটার একদম। মা তুমি কেন করলে, আমি শোনা এসব। এই যে দেখো তোমাদের দেখাচ্ছে কি হালাতটা না করেছে ও। দেখো মুখটা ঘোরাও, এমন করে ভান করছে যেন যেন কিছু করেনি, মুখটা ঘোরাও। তুমি দুষ্টুমি করেছো শোনা, এই যে দেখো পুরো এখান থেকে নিয়ে এত দূর পর্যন্ত কেটেছে। এই যে দেখো, এই যে দেখি মাম্মাম, দেখি 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 দেখি, এই যে দেখতে পাচ্ছ পুরো, এটা পুরো কেটে দিয়েছে ও। এখনো জানি না, একটু পরে, ওটা তো প্রথমে বোঝা যায়নি, যত সময় যাচ্ছে তত। যখন খাচ্ছিলাম কাত হয়ে শুয়েছিল, অনেক সময় দাগ হয়ে যায় না, ওটা হয়ে আছে। আমি তারপরে ওপরে উঠে দেখছি কি হলো, দেখে যাই ওটা, এই যে আস্তে আস্তে লালটা ডিপ হচ্ছে। আরো 10 মিনিট পরে দেখো না এবার কি হয় অবস্থা। দেখি 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 মাম্মা। আমি তো ভেবেছিলাম আমার ইনায়া খুব ভালো হবে, সবাই কত নাম করে, ইনায়া খুব ভালো মেয়ে, সবাই এত নাম করে। হ্যাঁ বলছি ইনায়ার সবাই বলে, তোমার যত পিমনিরা আছে আন্টিরা আছে সবাই নাম করে যে ইনায়ার মতো গুড গালার হয় না, আর তুমি এই শুরু করলে সবে মুখ কাটা, এরপরে আর কি কি হবে? না মা একদম দুষ্টুমি না মা, এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমার একটা মাম দাও তো, ইনায়া আমাকে একটা মাম দাও তো, দাও। কই দেখি কই দেখি, কই দেখি কই দেখি কই দেখি, এ ডুম 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 ডুম, এ ডুম এ এইগুলি চাইছিল তোমার কাছ থেকে। মুখটা তুই করে আমার মনটা পুরো ভেঙে দিয়েছিস আজকে। হ্যাঁ তুই হচ্ছিস মেয়ে, মেয়েদের মুখে এরকম দাগ হলে হবে? গুড ইভিনিং এভরিওয়ান। গরমের সীমা তো শেষই ছেড়েই দাও, মানে লিমিট ক্রস করে গেছে, তবুও আমাদের বাঙালিদের কাছে দুধ চা কিন্তু ইমোশন। মানে অনেকদিন হলো দুধ চাটা খাওয়া হয়নি। সানি বললো করবি দুধ চা নাকি লিকার চাই? আইলাম চা করি সন্ধ্যাবেলা একটু, তো বললো কি করবি? আর লিকার দুধ চা করি। বললো করবি তো কর, তাহলে দুধ চাই কর। বললাম না যতই গরম পড়ুক, বাট আমাদের ইমোশন কিন্তু দুধ চা। তো এখানে এলাচ টেলাচ দিয়ে সুন্দর করে দুধ চা রেডি করছি, তারপরে গিয়ে আরামসে মানে গরম চা নিয়ে ঠান্ডায় বসে খাবো। চা বিস্কিট নিমকি সমস্ত সরঞ্জাম নিয়ে যাচ্ছে, আর ইনায়া মামার সাথে করছে খেলা। আমাদের যে ওই যে এক জায়গায় বসে গল্প করতে করতে চা খাবো, সেই দিনটা শেষ হয়ে গেছে। কোন রকমের চাটা খেলাম, আর এই যে কান্না শুরু। উনি যাবেন, দেখেছো মা কতটা হয়েছে, দেখেছো মা? আর এখনো কি হয়েছে, ও যেখানে ওকে বসিয়ে দিচ্ছে ব্যাক সাইডে যদি কোনো জিনিস থাকে বলো তখন কেমন করে নিচ্ছে, এখন ঘুরে নিয়ে নিচ্ছে আর একা একা অনেকক্ষণ বসতে শিখে গেছে। মানে ফাইনালি আজকেও মানে সঠিক ভাবে বসতে শিখেছে। আমি না মামা যাবে, আর অন্য সন্ধে হলে বা এই ঘরের মধ্যে সারাক্ষণ থাকে, তো আবার ওই ঘরে বা ডাইনিং এ বসলেও মনটা ভালো থাকে, কিন্তু এত গরম ওকে আমরা বের করতেও পারছি না, ঘরের মধ্যে থেকে থেকে বিরক্ত হচ্ছে। তাই যাও তো মামার সাথে একটু রাস্তা থেকে ঘুরে আসো। তাকাচ্ছে, দেখো একভাবে তোমার মুখের দিকে তাকিয়েছে। হাম্পি দাও তো একটু মাম্মা, হাম্পি এ সাইডে। এই তো ইনা শিখে গেছে হাম্পি দিতে। বাবা যাও মামার সাথে ঘুরে এসো, যাও যাও সাবধানে যাও,
আর বেশি দূরে যাবে না। দূরে যাবে না, হ্যাঁ তাড়াতাড়ি আসবো। ও বাবা কি আনন্দ, কি খুশি, বাইরে যাচ্ছে। সানি পায়ের দিকে যেন মশা কামড়ায় না, দেখো কি খুশি খুশি। বিশাল খুশি। এই ঘরটাতে কি চা খেলাম না এখানে কোনো কিছু চাষ করলাম বোঝা যাচ্ছে না। ও অবস্থা দেখো পুরো বেডের। একটা কথা বলি, তোমাদের মধ্যে অনেকেই বলতে যে সাপি তুমি এত ঘর গোছাতে পছন্দ করো, না একটুখানি বড় হোক, হাঁটতে শিখুক, দেখবে তোমার ঘর কতটা অগোছালো, মানে অগোছালো মানে খেলনা ছড়িয়ে থাকবে চারিদিকে। তুমি যতই গোছানোর চেষ্টা করো না করো, কিছুক্ষণ পরে দেখবে আবার খেলনা ঠেলনা ছড়িয়ে একাকার হয়ে যাবে। ও মানে কি বলবো আর, সকালবেলা থেকে যে এই বেডটা আমার কতবার ঝাড়া হলো, বালিশগুলো জায়গায় দিলাম, আবার বেডশিট গুলো গোছালাম, কোল বালিশ তুললাম, বেড ঝাড়লাম, কতবার মানে মিনিমাম 7 থেকে 8 বার হয়েও গেছে। তবুও দেখো কতটা অগোছালো লাগছে, মানে আজকে নিজেকে সত্যি ওই জায়গায় দেয়। তখন মনে হতো না না এরকম আমি হতেই দেবো না, কখনোই হবে না, কিন্তু আজকে সেই জিনিসটা বুঝতে পারছি আসলে। তার মানে ভাবো অভিজ্ঞতা কি জিনিস, আরো ভাবো আরো 2 মাস পরে কি হবে। যখন ও হাঁটতে শিখবে, কারণ এখনই বসতে শিখেছে, তো বসতে শিখেছে এবং দেখেছো ও হামাগুড়ি মানে টানতে শিখেছে, বসিয়ে দিল, কিছুক্ষণ পরে হামাগুড়ি দিয়ে ওই যে জিনিসটা দূরে আছে সেটাকে টেনে নেয়। এই কাজগুলো করছে, তবে অ্যাক্টিভিটি গুলো খুবই ভালো লাগছে। আমরা কিন্তু ওর প্রতিটা মুভমেন্ট, প্রতিটা জিনিস খুব দেখো এই জিনিসগুলো তো 2 দিন পরে আবার ঠিক করা যাবে, কিন্তু ওই মুভমেন্ট গুলো দেখতে খুব ভালো লাগছে। আজকে যেমন মানে অনেকক্ষণ ধরে ও বসে আছে এবং পিছন সাইডে জিনিস ঘুরে নিচ্ছে। আজকে আমি ওকে সন্ধ্যাবেলা যে খাবারটা খাইয়েছি, ও কিন্তু বসে বসে খেয়েছে, বসে আছে, আমি আস্তে আস্তে করে মুখে দিলাম, খেয়ে নিল। তো এইগুলো সত্যি একটা অন্য রকমের অনুভূতি। আমার যে কি ভালো লাগছে, ও যত দিন দিন বড় হয়ে যাচ্ছে না, আমার মন খারাপ হচ্ছে। কিছুদিন পর আর করে নিতে পারবো না, করে থাকতে চাইবে না, কোলে আসতে চাইবে না, এই জিনিসগুলো হবে বলো। রাত্রি এখন 10:30 বাজে, দেখো সমস্ত জামা কাপড় গুলো ওই ঘরে নিয়ে গেছি, এই ঘরটা ফাঁকা হলো, নিচে মাদুর পেতে সানিকে দিয়েছি, আমিও করবো, তার আগে ইনায়াকে আমি খাওয়াবো, ও যতটুকু পারে ও করুক, তারপরে বাকিটা আমি করবো। এই যে দেখো পুরো স্যুপ নিয়ে বসেছে, সানি তুই মোটামুটি কর, তারপরে আমি আর জামান ধরছি। শুধু টিভি দেখার স্টাইলটা দেখো। এই যে এখানটাতে ভাতও হয়ে গেছে, আমি ইনায়াকে খাওয়াবো বলে জলটা গরম করতে বসিয়েছি। ভাতের ফ্যানটাকে খুব ভয় লাগে, যখনই ভাতের ফ্যান জ্বালাতে দেখি তখনই খুব ভয় লাগে। এখন আরো বেশি ভয়টা কেন লাগে জানো তো, ইনায়ের জন্য, কারণ আমার যদি কিছু হয় তার ফলটা ভুগতে হবে ওকে। কারণ বুঝতে পারছো এতটুকু বয়সে মানে বাচ্চার কিছু থেকে মায়ের যদি কিছু হয় না, বাচ্চার বেশি কষ্ট হয়ে যায়। আর এখন ইনায় এমনই এতটাই চিনতে শিখেছে, কিছু কিছু সময় তো জামানের কাছেও থাকতে চায় না, মানে আমাকে দেখলে আর কিছুই ও বোঝে না। তাই জন্য ওর কথা ভেবে অনেক কিছু আমাকে জানো তো চিন্তা ভাবনা করে করতে হয়, আস্তে আস্তে করতে হয়। যেই কাজগুলো আমি ফাটাফাট আগে গুছিয়ে নিতে পারতাম, এখন সেইগুলো করতে পারি না, তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়ে যায় তাহলে মানে ইনায়ার কষ্ট হয়ে যাবে। তো চল ইনায়াকে খাওয়া বলে আমি জল গরম করতে বসেছি। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখি। তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।